প্রিয় দর্শক, ঘোস্ট ভিউ স্টুডিও থেকে আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের বলে রাখি, প্রতিদিনকার নয় আবারও ভৌতিক কিছু সিসিটিভি ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনাদের বলে রাখি, গতকালকে একটি ভিডিও দেখেছিলাম যেখানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি নাই, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিল, যে কারণে আজকে সেকেন্ড আরও একটা পার্ট নিয়ে আসতেছি। আপনারা জানেন পেছনে ভিডিওটা দেখেন নাই, চালিয়ে গিয়ে দেখে আসতে পারেন। আপনাদের বলে রাখি, আজকের ভিডিওটা আরও ভয়ঙ্কর হতে চলেছে এবং যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, কখন দেখতেছেন, দিনের আর রাতে কমেন্ট বক্সে এক্সপ্লোর জানিয়ে যাবেন। ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে নিই, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই মুহূর্তে যে ভিডিওটা দেখাবো সেটা একটা ছোট্ট বাচ্চার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আপনারা জানেন ছোট বাচ্চাদের সাথে কত কিনা হয়। মূলত সেই বাসাতে একটা পুতুল ছিল, এই বাচ্চারই একটা পুতুল। এই পুতুল সম্পর্কে তার বাবাকে বোঝাচ্ছে যে এই পুতুলটা নাড়াচাড়া করে, এটাই বোঝাচ্ছে বাচ্চাকে। অথচ আর বাবা বিশ্বাস করে না, বাট তার যে প্রতিক্রিয়া সেটা রেকর্ড করে সেই বাচ্চার কথাটা, এবং সেই পুতুলের উপর নজর রাখে। আর শেষ পর্যন্ত যেটা হয় সেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। Everything seems fine at first, but the girl soon shares an eerie secret about her favorite doll, leaving the babysitter unnerved. What was it that you told me earlier about your doll? When I have a tip with my doll, it moves. You said it moves? Yeah. That doll? This doll? Yeah. বাচ্চাটা বোঝাচ্ছে যে এই পুতুলটা নাড়াচাড়া করে, ওনার বাবাকে বোঝাতে, এটা বোঝাচ্ছে। Like you move it, or wait, what? When does it move? When it's a hide and seek word. The 5-year-old confides that her doll moves on its own during their games of hide and seek. Though unsettled, the babysitter's curiosity gets the better of him, and he decides to put the doll to the test. What happens next is far from reassuring. সেই পুতুলটার উপর কড়াভাবে নজর রাখে তার বাবা, এবং শেষ পর্যন্ত কি হয় আপনারা দেখেন। Oh my god! Sadie, you scared me. Don't do that, dude. Although the doll doesn't move, the family dog manages to give the জাস্ট babysitter quite the কুকুরটার scare. এই আচরণ দেখে আমি রীতিমতো ভয় পেয়ে However, the গেছি। dog's playful একদম লোম attitude খাড়া হয়ে quickly গেছে। shifts, and it begins acting strangely, fixating its gaze on the doll in an unsettling manner. বাট কুকুরটার আচরণ ছিল একটু অদ্ভুত। লুক অ্যান্ড লুক। এক ধ্যানে এই কুকুরটা শুধুমাত্র এই Later that পুতুলটার উপর night, তাকিয়েছিল। with the 5-year-old girl sound asleep upstairs, the babysitter relaxes on the couch, watching TV. Suddenly, he hears a noise that sends shivers down his spine. সে বাচ্চা রুম থেকে গভীর রাতে কথার শব্দ আসে। আর দেন কি হয় আপনারা দেখেন। A toy begins playing music in the other room, prompting the babysitter to investigate. To his shock, he witnesses the doll moving on its own. Now, was this truly a haunted doll? Or is there another explanation for the unsettling events? ওনার বাচ্চা যে সত্য কথাই বলেছিল, যেটা ওনার বাবা বিশ্বাস করেন নাই, যে কারণে তার বাচ্চার কথাটা জাস্ট রেকর্ড করে রাখেন, এবং পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এই জিনিসটার উপর কড়া নজর রাখেন, এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা আপনারা দেখতেই পেলেন, কারণ অন ক্যামেরা অবস্থায় দেখা যাচ্ছে সেই পুতুলটা নাড়াচাড়া করতেছে। তো বিষয়টা খুবই ভয়ঙ্কর। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। চাইলে এনার এই চ্যানেলটাকেও
এই যে পাশে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। তারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে থাকে। The choice is yours to make. This next video comes from a man home alone who felt an unsettling presence. While scrolling on his phone in the living room, he couldn't shake the feeling of being watched. Dismissing it as paranoia, he tried to relax until he saw a figure standing at his window. Grabbing his phone to capture proof, he couldn't record the figure. But what happened next left him completely terrified. Okay, look, I'm really tripping out now. Something was looking at me through the window. And I heard... I'm freaking out. মানে কিছু একটা বুঝতে পেরেছেন যেটা এই উইন্ডের অপোজিট সাইডে রয়েছে। There's something in this house with me. There's something in here. আমি সত্যি বলতে এই ভিডিওটা আমি এখনো পর্যন্ত দেখি নাই, কি হবে আমি সেটাও জানি না। I'm telling you. No. What starts as a seemingly paranoid বিষয়টা আপনি একটু চিন্তা করুন, আপনি একা একটা রুমে আছেন, তারপর কিছু একটা অবজার্ভ করার পর আপনি সেখানে গেলেন, অ্যান্ড দেন আপনার সাথে যেটা হলো সেটাই ভিডিওর মতো। কেমন অবস্থা হবে আপনার? তো চলুন পরবর্তীতে কি হয় একটু দেখে আসি। video quickly turns into something more unsettling. Kitchen items suddenly move on their own, confirming the man's unease wasn't unfounded. Whatever is happening, he hopes to capture more on camera. But even if he doesn't, at least this eerie moment was recorded. অন্য ভিডিও শুরু আগে আপনাদের কিছু কথাবার্তা বলে নিই, কারণ আপনাদের বলে রাখি সবচাইতে আমার বেশি ভালো লেগেছে যে ভিডিওটা, সেটা হলো ছোট্ট বাচ্চার সাথে যেই ঘটনাটা। সত্যি আমি অবাক হয়ে গেছি যে ছোট একটা বাচ্চা একটা বিবরণ দিচ্ছিল যে পুতুলের আচরণটা কেমন তার বাবাকে, তার বাবা ওটা বিশ্বাস না করে জাস্ট ভিডিও করে রাখে, এবং পরবর্তীতে যখন তিনি তার নিজের দায়িত্বে ইনভেস্টিগেট শুরু করে, অ্যান্ড তারপর যেটা ঘটলো সেটা খুবই ভয়ঙ্কর ছিল। অ্যান্ড দেন তারপরে তো এই ভিডিওটা আরও বেশি ভয়ঙ্কর। আপনাদের সামনে আরও ভিডিও আসতে যাচ্ছে, দেখাবো, তো চলুন দেখে আসি। তো আপনাদের অনুরোধ, আপনারা যে এখনো যারা আমাদের এই ঘোস্ট ভিউ স্টুডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন Madison নাই, and her অবশ্যই brother সাবস্ক্রাইব were করুন। relaxing in the living room when they suddenly heard strange noises coming from their mom's bedroom. Grabbing their phone, they started recording. What they captured that night will send shivers down your spine. What the hell? What is that, Mom? What? Mom, you see this? No. Holy shit! What is- the hell is that? As Madison's brother pointed the camera toward his mom's bedroom, he captured something horrifying. The figure moved in a way that no human could. Then, to their absolute horror, the shadowy figure seemed to lift off the ground. The family was shocked by what they had witnessed. However, on the other night, এটা কি ছিল? এটা কি ছিল? জাস্ট একটা অবয়ব ওখান থেকে একদম উপর দিকে উঠে চলে গেল, উপর দিকে। কি ছিল? তো এখানে তো কোনো রকম কাটসাটের কোনো উপায় নাই, বাট ভিডিওটা খুবই ভয়ঙ্কর ছিল। জাস্ট একটা নর্মাল থাকলেও বাট দিন দুপুরে এমন একটা ঘটনা সত্যি খুবই ভয়ঙ্কর।
Madison was alone in the house when she witnessed something far more terrifying. It's late and I'm hearing voices in the kitchen. It's just me in here. Shame. Sounds like something's banging out your washer. Madison heard strange noises coming from the kitchen late at night. As she approached, a scraping sound can be heard in the kitchen. Suddenly, loud running footsteps rushed straight toward her, as if something was trying to attack her. The family continued documenting the strange. সত্যি বলতে কি আমি ভিডিওর এখনো কিছুই বুঝতে পারি নাই, বাট কোনো একটা নয়েজ বা কিছু একটা ছিল। বাট উনি যে এই ভিডিওটা যিনি করেছেন তিনি কিন্তু বিষয়টা খুবই ঠিকই বুঝতে পারছেন। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি তিনি অনেকটা ভয়ে এবং আতঙ্কে সেখান থেকে দ্রুত চলে আসেন। Events, desperate for answers and hoping someone could explain what was happening. Could these eerie occurrences be the work of something supernatural? Or is there a rational explanation waiting to be uncovered? The mystery remains. A woman began experiencing strange occurrences in her home. Chairs moving in the kitchen, footsteps echoing in the hallway, and loud banging from the attic. Suspecting a squatter, she ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কারণ ভিডিওটা বেশ বড়সড় হয়ে গেছে। আমি চাই না অত বড় ভিডিও তৈরি করতে, বাট হয়ে যায় আর কি, দেখতে দেখতে হয়ে যায়। তো আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাট লাস্ট ভিডিও ফুটেজটা আমি আসলে কিছুই বুঝতে পারি নাই, জাস্ট একটা নয়েজ ছিল। দেন সেই যিনি এই ভিডিওটা রেকর্ড করেছেন তিনি অত্যন্ত ভয় পেয়ে সেখান থেকে চলে আসেন। তো আপনারা কারা প্যারানর্মাল কোনো ঘটনা এক্সপিরিয়েন্স করছেন কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের এই ঘোষপ্রিয় স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে আরেকটি কথা, আপনারা এই ভিডিওটা রাতে না দিনে দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন, আমিও দেখতে চাই আপনি কতটা সাহসী। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। গলা সাউন্ড একদমই ডেবে গেছে, তাই কোনো রকম কথাই বলতে পারতেছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।